মাওয়া ফেরিঘাট মুন্সিগঞ্জ এমন একটি প্লেস যেখানে সবাই আসে ইলিশ মাছ খেতে আর অনেক বেশি ঘোরাঘুরি করতে। আজকে থাকবে মাওয়া নিয়ে ডিটেলস ব্লগ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। সো সেদিন আমরা ফ্যামিলির সবাই মিলে চলে যাচ্ছিলাম মাওয়া, আর মাওয়া যাওয়ার জন্য আমরা আমাদের বাসার সামনে থেকে গাড়িতে উঠে যাই। আমরা সেদিন গিয়েছিলাম টোটাল 11 জন, আর এই যে আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি। আমরা ঠিক সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম মাওয়ার উদ্দেশ্যে। আমরা যখন সবাই মিলে বের হই তখন ছিল দুপুর 12টার মতো বাজে, আর ওই দিনের ওয়েদারটা ছিল একদমই গ্লুমি, অল্প অল্প বৃষ্টি পড়ছিল। আর মাওয়াতে যাওয়ার সময় এই রোডটা আমার এত পছন্দের। আমার তো শ্বশুর বাড়িও ওই সাইডে, মুন্সিগঞ্জের বিক্রমপুরে, তাই আমার এই রাস্তায় অনেক যাওয়া আসা হয়। আমার এই রাস্তায় শুধুমাত্র ট্রাভেল করতে পছন্দ এই রাস্তাটার জন্য, কারণ চারপাশে এত বেশি গ্রিনারি আর এত বেশি রিফ্রেশ ফিল হচ্ছিল। আমাদের দুজনের তো একা একা অনেক ঘোরা হয়, বাট ফ্যামিলির সাথে ট্রিপগুলো কিন্তু অন্যরকম মজা হয়। সবাইকে যখন একসাথে নিয়ে ঘোরাফেরা করা হয় তখন কিন্তু এমনিতেই মন অনেক বেশি ভালো হয়ে যায়। সো সেদিনটাও আমার অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সো এই যে আমরা সবাই সেদিন, আমার বর্ণনাসের ফ্রেন্ড, তার দুটা মেয়ে, আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মাওয়াতে। আর এই প্ল্যানটা কিন্তু আমাদের অনেক দিনের ছিল, আর সেদিন ফাইনালি আমাদের মাওয়া যাওয়া হচ্ছে। আর এই যে আমার ছোট বাবা এখানে জাস্ট ঘুম চলে আসছে, ও ঘুমানোর ট্রাই করছিল, আর আমি জাস্ট কিছু ক্লিপ নিচ্ছিলাম আর এত এত বেশি এনজয় করছিলাম সেদিন। যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন। অ্যান্ড যারা আমার ভিডিও নতুন দেখছেন তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তারপর আমরা মাওয়াতে চলে আসি। আমরা রাস্তায় সেদিন একদমই জ্যাম পাইনি, রাস্তা পুরোপুরি ফ্রি ছিল। আর এই যে আমরা আসার পর চলে আসি নদীর পাড়ে, আর এটা কিন্তু পদ্মা নদীর পাড়। পদ্মা নদীর পাড়ে আসলে মনে হয় কি কক্সবাজার চলে আসছি। আর আমরা এসেই এখানে বোট দেখতে পাই, তাই সবাই মিলে প্ল্যান করে যে বোটে উঠবে, তাই আমরা চলে যাই বোটে ওঠার জন্য। তখন ওয়েদার কিছুটা চেঞ্জ হয়ে আসে, আর ওয়েদার ভালো হওয়াতে আমরা সবাই ভাবি যে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বোটে ওঠা যাক। আর এখানে বোট ভাড়া নিয়েছিল মেবি 700 টাকার মতো। সো এই তো আমরা সবাই উঠে গিয়েছি, আর এখন আমরা ঘুরবো। প্রায় 40 মিনিটের মতো আমরা বোটে সেদিন ঘুরেছিলাম। ওয়েদারটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর পিকচার্স তুলেছি অলরেডি, কিন্তু আমি ছবিগুলো পোস্টও করেছি। সবাই মিলে খুব এনজয় করেছি। আসলে ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গেলে না বন্ডিংটাও অনেক বেশি সুন্দর হয় সবার সাথে, আর সবার সাথে অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। ঘুরতে ঘুরতে আমরা চলে আসি পদ্মা সেতুর এখানে। এরপর ঘোরাফেরা শেষ করে আমাদের এত পরিমাণে ক্ষুধা লাগে, তাই আমরা চলে আসি ইলিশ মাছ খাওয়ার জন্য। মাও এসেছি, ইলিশ মাছ না খেলে কি আর হয়। সো এখানে আপনাদের ভাইয়া 2টা ইলিশ মাছ নিয়ে নেয় আমাদের জন্য, আর ইলিশ মাছগুলো এত সুন্দর ছিল। আর একটা কথা কিন্তু বলাই হয়নি, আজকে পুরো ট্রিপের যে কস্টিংটা ছিল সেটা কিন্তু পুরোটা আমার বর্ণনাস দিয়েছে। আপু যেহেতু রিসেন্টলি আইফোন কিনেছে, সো আপুর ফোনের জন্য আমাদেরকে ওই দিন ট্রিটটা দিয়েছে। আর এই যে ওরা এখানে ইলিশ মাছটাকে খুব সুন্দরভাবে ক্লিন করছিল, আর ওরা এত দ্রুত মাছ কেটে ফেলে, আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি। আমি ভিডিও ধরে রাখতে রাখতে দেখলাম ওদের মাছ কাটাও কমপ্লিট। মানে এত দ্রুত কাজ কিভাবে করলো আমি সেটাই বুঝলাম না। মাওয়াতে আমার এই নিয়ে 3বারের মতো আসা, আর আমি এর আগে একবারই এখানে খাওয়া দাওয়া করেছিলাম, আর সেবার আমি খেয়েছিলাম শখের হাঁড়িতে। শখের হাঁড়িতে আমি যেবার খেয়েছিলাম তখন আসলে আমার কাছে ফুড অ্যাভারেজ লেগেছিল। ও শখের হাঁড়ি তো অনেক বেশি নাম করা ছিল, আর আমি অনেকের ভিডিওতেও দেখেছি, বাট আমি সবসময় দেখতাম যে ওরা নর্মাল হোটেলগুলোকেই সাজেস্ট করতো। সো আমরা এবার কিন্তু ওইভাবেই হোটেল চুজ করেছি। আমরা এবার যে হোটেলে খেয়েছি ওইটার নাম ছিল ইলিশ ভাজা, বাট আমি না ওই ফুটেজটা নিতে ভুলে গিয়েছি। সো এই যে আমাদের মাছ কাটা, বেগুন কাটা সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে গরম গরম সরিষার তেলে এই ইলিশ মাছ আর বেগুন ভাজা হবে। যখন তেলটা দিচ্ছিল এত সুন্দর একটা ফ্লেভার আসছিল সরিষার তেলের, একদম ঝাঁঝালো একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। আর যেহেতু দুপুর টাইম অনেক বেশি ঘোরাঘুরি করেছি, এত বেশি ক্ষুধা পেয়েছে, আর মাছগুলো দেওয়ার পর এত সুন্দর অ্যারোমা আসছিল, মানে ইলিশের একটা অথেন্টিক ফ্লেভার আসছিল। আমার মনে হয় না যে বাসায় ইলিশ মাছ ভাজলে এতটাও ফ্লেভারফুল হয়। অ্যান্ড দেখেন মাছগুলো দেখতে কত কালারফুল লাগছে। আমার তো এখন ভয়েস দিতে গিয়ে আবার মনে হচ্ছে যে ইস, আবার যদি খেতে পারতাম। ভিডিও এডিট করতে গেলে না এই কষ্টটাই সবচাইতে বেশি হয়। মাছগুলো গরম গরম সরিষার তেলে ভাজা হচ্ছিল, আর মনে হচ্ছিল এটা কখন রান্না হবে আর কখন খাবো, কারণ এত ক্ষুধা ছিল। ততক্ষণে প্রায় 3টার বেশি বাজে, আর সবাই অনেক বেশি হাংরি ছিল। এরপর বেগুনগুলোকেও দিয়ে দেয়, আর ওদের বেগুন ভাজাটাও কিন্তু খেতে অনেক মজা হয়, যেহেতু ইলিশ মাছের তেলেই করা হয়। আর আমি না এরপর চলে যাই একটুখানি বেগুনটাকে উল্টানোর জন্য, বাট ওরা এত সুন্দরভাবে করে আমি একদমই পারছিলাম না। আমি অনেকবার ট্রাই করেছি, আর আমি ভয়ও পাচ্ছিলাম, তাই আসলে এটা আমি তেমনভাবে তখন আর করিনি। দেন আমাদের ফুড
চলে আসে। এই যে গরম গরম ইলিশ মাছ ভাজা জাস্ট সুন্দর করে নামায় রাখতেছিল আর মনে হচ্ছিল যে এখনই খাবো। আর সবচাইতে যে পার্টটা বেস্ট সেটা হচ্ছে লেজ ভর্তা, যেটা খাওয়ার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড থাকে, ইলিশ মাছের লেজ ভর্তা। অ্যান্ড এই যে আমাদের ক্রিস্পি ক্রিস্পি বেগুন ভাজা, এটাও রেডি, সাথে ছিল শুকনা মরিচ ভাজা। অ্যান্ড ওদিন এত মজা মজা করে খেয়েছি যে আমি এই ফুটেজগুলো দেওয়ার পর আমি খাওয়ার ফুটেজ নিতে ভুলেই গিয়েছি। আমি নর্মালি খুব একটা ভাত লাভার না, বাট ওদিন আমি এত ভাত খেয়েছি, আমি প্লেটেরগুলো শেষ করে আবার নিয়েছিলাম। এরপর আমরা প্ল্যান করি যে আমরা যাব আমার শ্বশুর বাড়িতে, কারণ ওইখানকার ঘোলটা অনেক মজা। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু মুন্সিগঞ্জের বাগড়াতে, সো আমরা বাগড়াতে যাব আর ওখানে ঘোল খাবো। আর ওখানকার মিষ্টিও তো অনেক বেশি মজা, আমি এর আগেও কিন্তু ভ্লগে ভিডিওতে শেয়ার করেছিলাম। সো সবাই মিলে আমরা রওনা দিয়ে দিই। অ্যান্ড এখানে কিন্তু আরও মেম্বার অ্যাড হয়েছে যাদের সাথে আমার সেদিন মাওয়াতে যেয়ে দেখা হয়ে যায়। সো এরপর যাচ্ছিলাম, বিকেল টাইপটা এত সুন্দর লাগছিল। গ্রামের সাইডটাতে আসলে না এই গ্রিনারিগুলোই সবচেয়ে বেশি সুন্দর লাগে, আমি তো জাস্ট ক্যাপচারই করছিলাম। তারপর আমরা চলে আসি এখানে ঘোল খাওয়ার জন্য। আর এই ঘোলটা কিন্তু আমি আগেও খেয়েছি, এটা ওয়ান কাইন্ড অফ লাচ্ছির মতো, বাট লাচ্ছি থেকে অনেক বেশি মজা হয়, আমার অনেক পছন্দের। যখনই আমি আমার শ্বশুরবাড়িতে আসি আপনাদের ভাইয়া এখানে আমাদেরকে নিয়ে আসে ঘোলটা খাওয়ানোর জন্য। এটা না লেবু দিয়ে করা হয় আর এটা কিন্তু খুবই বিখ্যাত, বিশেষ করে বাগড়াতে। আমি এর আগে যখন ভিডিও করেছিলাম দেখলাম যে অনেক মানুষ আমার ভিডিও দেখে মুন্সিগঞ্জের। সো এখানে এটা অনেক ভাইরাল একটা ঘোল। অনেক সময় দেখা যায় আসলে এটা কিন্তু আমরা পাইও না। আমাকে দিল না, তোমাকে তো দিবে, আমাদের বড় গেস্টকে আগে দাও, বড় গেস্টকে আগে দাও। হ্যাঁ কি বলে গেছে। গরমের মধ্যে ঘোলটা খাওয়ার পর মনে হচ্ছিল ভেতরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, এত রিফ্রেশিং একটা ঘোল। আর আমার এটা খুবই খুবই পছন্দের। এটা খাওয়ার পর আপনার মনে হবে যে আপনি কোনো একটা এসি রুমে বসে আছেন। তারপর আমরা ঘোলকে রওনা দিয়ে দিই। আমরা সেদিন আবার যাই একটুখানি ডাক বাংলোর ওইদিকে ঘুরতে। এই সাইডটাতে আসলে নদীতে ঘোরা যায়, সো সবসময় দেখা যায় যে এই সাইডে আসা হয় কিন্তু কখনোই নদীতে বা বোটে ওঠা হয় না। বাট সেদিন যেহেতু আমরা অনেকজন ছিলাম, সাহস করে আমরা উঠে পড়ি। আর এই টাইমটা ছিল একদম মাগরিবের একটু পর পরই। সো আমরা সবাই মিলে সেদিন বোটে উঠি, এটা আমাদের দ্বিতীয়বারের মতো বোটে ওঠা। অ্যান্ড সবাই খুবই এনজয় করছিলাম, খুবই খুবই সুন্দর একটা ট্যুর দিয়েছি আমরা সবাই। যে যার মতো ভিডিও করছিল, ক্যাপচার করছিল, আর আমি মোমেন্টগুলো এত এনজয় করছিলাম। অনেক দিন পর এত রিফ্রেশিং একটা ট্যুর দিলাম। আসলে ট্যুর দিলে কি হয়, কাজের প্রতি স্পিড এত বেড়ে যায়, মনে হয় যে এখন মনে হয় 1 মাস কোনো প্যারাই খাবো না, একদম মেন্টালি ভালো থাকবো। এরপর আসার পথে আমরা চলে যাই মিষ্টি নেওয়ার জন্য। আমরা না বাসার জন্য এখান থেকে অনেক মিষ্টি নিয়ে আসি, কারণ আমার শ্বশুরবাড়ির গ্রামের মিষ্টি অনেক বেশি মজা। আমি এমন একটা মানুষ যে মিষ্টি খাবার একদমই পছন্দ করে না, মানে চায়ের মিষ্টিটাও আমার পছন্দ না, বাট আমি এখানকার মিষ্টি একসাথে 4-5টা খেতে পারি, তাহলে কতটা মজা হতে পারে। আর বাসার জন্য সেদিন আমরা মনে হয় প্রায় 8 কেজির বেশি মিষ্টি নিয়েছি। আর মিষ্টিগুলা জাস্ট দেখেন, প্যাকেটগুলো এভাবে সাজিয়ে রাখা হচ্ছিল। যখন মিষ্টি নেওয়া শেষ ততক্ষণ আমার মনে পড়েছে আচ্ছা আমাকে ক্লিপ নিতে হবে। সো এই যে আমাদের ঘোরাফেরা কমপ্লিট, যার যার বাসার জন্য মিষ্টি নেওয়া কমপ্লিট। এই ছিল আমাদের ছোট্ট একটা ট্রিপ। আমার আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। যারা যারা আমার ভিডিওটা ফুল দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কমেন্টে একটা রিভিউ দিয়ে যাবেন যে আমার এই টাইপের বড় ভিডিও আপনারা চান কিনা বা আমি দিব কিনা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে নেক্সট ডে আরও ইচ্ছা আছে ইউটিউবে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার। ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।